একটি মানুষের মৃত্যুর পর একটা মাস কেটে গেছে, কিন্তু তারপরেও সেই মানুষটিকে কেন্দ্র করে উন্মাদনা কিছুতেই কমছে না। মানুষের শোক কমছে না, বরং বলা ভালো মানুষের শোক যেন এবার ক্ষোভে পরিণত হচ্ছে। যদি মানুষের শোক ক্ষোভে পরিণত হয় তবে প্রশ্নটা হচ্ছে কেন? তার কারণ কি এটাই যে এক মাস আগে এই মানুষটির মৃত্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠে এসেছিল সেই প্রশ্নগুলোর একটিরও কোনো সদুত্তর পায়নি সাধারণ মানুষ, আর সেই কারণেই তাদের কি ক্ষোভ এবার পঞ্জীভূত হচ্ছে, বিস্ফোরিত হচ্ছে। অন্যদিকে যে মানুষটাকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষের শোক, তার জনপ্রিয়তাকে কি তবে এবার কাজে লাগাতে চাইছে ওই রাজনৈতিক ব্যাপারীরা? সত্যিই কি আদতে ওই মানুষটির মৃত্যু রহস্য উদ্ঘাটিত হবে, নাকি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট ব্যাপারীরা, রাজনৈতিক ব্যাপারীরা তাদের স্বার্থ চরিতার্থ করবে? ঠিক ধরেছেন, মানুষটির নাম জুবিন গার্গ। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। একটা মাস পেরিয়ে গেছে, একটা মাস কম সময় নয়। এই একটা মাস পেরিয়ে গেলেও জুবিন গার্গের মৃত্যু রহস্য এখনো রহস্যই থেকে গেছে। তদন্তের জন্য সিট তৈরি হয়েছে, আদালতের এক বিচারপতিকে দিয়ে কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু তদন্তের অগ্রগতি হয়নি এতটুকুও। যে প্রশ্নগুলো জুবিনের মৃত্যুর পর উঠেছিল তার কোনোটিরও সঠিক উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে এক মাস পরেও অসমে জুবিনের জন্য মানুষের কান্না যেন থামছেই না, উল্টে তদন্তের গতি নিয়ে উঠছে প্রশ্ন, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। আমি জানি এ বাংলার মানুষের বিরাট অংশের কিংবা ওই বাংলার সাংস্কৃতিক জগতের জুবিনকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটি মানুষ কি কারণে আপামর জনতার মসিহা হয়ে উঠলেন? কি কারণে মৃত্যুর এক মাস পরেও কেঁদে ভাসাচ্ছে ওই অসম? এসব নিয়ে ভাবতে খুব একটা রাজি নয় প্রতিবেশী এ বাংলার ওই সঙ্গীত জগতের পুরোধারা। তারা বরং এই পুজোর মরশুমে মাচায় উঠতে ব্যস্ত, কারণ এখনই তো টাকা কামানোর সময় তাদের, এখনই তো মঞ্চে দাঁড়িয়ে কোচিদের কেতা দেখানোর সময়। তাদের সময় কোথায় জুবিনকে নিয়ে ভাববার? আসলে তারা মনে হয় বুঝে গেছেন, যতই ওই জীবনমুখী কথা তারা বলুক না কেন, তাদের প্রয়াণে বাংলায় হয়তো এই ছবি দেখা যাবে না যা জুবিনের শেষ যাত্রায় দেখা গিয়েছিল। কারণ সঙ্গীতের জন্য কিছু অবদান থাকলেও বাংলার জন্য, বাংলার মানুষের জন্য তাদের কোনো অবদান নেই, যা জুবিনের ছিল এবং আছে। আর সে কারণেই জুবিন চলে যাবার এক মাস পরেও অসম জুড়ে শোকের ছায়া। প্রিয় মানুষটির অকাল প্রয়াণে রাগে ক্ষোভে ফুঁসছে তারা, যার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে গত 15ই অক্টোবর। জুবিনের রহস্যময় মৃত্যুর জন্য যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গত বুধবার গুয়াহাটির একটি আদালতে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর তারপর ওই 7 অভিযুক্তকে বাক্সা জেলে নিয়ে যাওয়া হয়, আর তখনই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জেলের বাইরে আগে থেকেই হাজির হয়েছিল জুবিনের ভক্তরা। 7 অভিযুক্তকে নিয়ে পুলিশের ভ্যান সেখানে পৌঁছতেই আছড়ে পড়ে ক্ষোভ। জাস্টিস ফর জুবিনদা স্লোগান দিতে থাকে তারা। মুহূর্তের মধ্যেই তা হিংসার রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ভ্যান লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে। শুধু তাই নয়, একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, যার মধ্যে ছিল যেমন পুলিশের গাড়ি, তেমন বাদ যায়নি আবার সংবাদ মাধ্যমেরও গাড়ি। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সাংবাদিক আহতও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বন্ধ করে দেওয়া হয় ওই বাক্সা জেলার ইন্টারনেট পরিষেবা। জারি করা হয় 163 ধারা। আসলে জুবিনের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার অগণিত অনুগামীরা।
এখানে বলে রাখি, যারা ওই জুবিনের গান ভালোবাসতো তারাই যে শুধুমাত্র জুবিনের অনুগামী এমনটা কিন্তু একেবারেই নয়। গানের বাইরেও জুবিনের একটা বৃহৎ মানবিক এবং সামাজিক পরিচয় ছিল, যা তার এই জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার প্রতিফলন দেখা গিয়েছিল অসমে জুবিনের শেষকৃত্যের দিন। সে কারণে অসমের মানুষ কিছুতেই মানতে পারছেন না যে জুবিন আর নেই, আর কোনোদিন মঞ্চে দেখা যাবে না তাদের ওই প্রিয় জুবিনদাকে। ইন্দ্রপতন শব্দটিও যার কাছে অনেক ছোট মনে হয়। শুধু অসম নয়, ভারতবর্ষ হারিয়েছে এমন একজন মানুষকে আজকের সময়, যার উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন ছিল। ধর্মের ভেদাভেদ, মানুষে মানুষে ভেদাভেদকে তুয়াক্কা না করে যে মানুষটা বুক চিতিয়ে বলতে পেরেছিল, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। আর এখানেই দানা বাঁধছে সন্দেহ, তৈরি হচ্ছে প্রশ্ন, তবে কি সত্যি জুবিনকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো? সরিয়ে দিল তারা যাদের চোখে চোখ রেখে কথা বলতো জুবিন, যে মানুষটার এক ডাকে যখন গোটা অসম পথে নামতে পারে, যে মানুষটার নির্দেশে বহুদূর হেঁটে যেতে পারে আবাল বৃদ্ধ বনিতা, সে মানুষটা যে ওই সিস্টেমের কাছে বড় ভয়ের কারণ হবে, এ আর নতুন কি? এই ধরনের মানুষ বেঁচে থাকলে কাদের অসুবিধা, কাদের ক্ষতি, তা আমাকে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনারা তা খুব ভালো করেই বোঝেন। আর সেখানেই প্রশ্নটা তৈরি হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে। কোনো বিচারক যদি আমার খুনের আসামি হয়, তবে তিনি কি আমার পক্ষে রায় দেবেন? তদন্ত তখন কি প্রহসন হয়ে উঠবে না? তেমনটাই কি আজ করছে অসমের মানুষ? তারা কি বুঝতে পারছে যে ওই জুবিনদার মৃত্যু রহস্য আর কোনোদিন উদ্ঘাটিত হবে না? সে কারণে কি ধৈর্যের বাঁধ ভেঙে হিংসাত্মক হয়ে উঠছেন জুবিন প্রেমীরা? 1 মাস 2 দিন আগে 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যু হয়েছিল। কিভাবে মৃত্যু হয়েছিল সেটা আপনারা জানেন। আগে জুবিনকে নিয়ে একাধিক এপিসোডে তা আমরা বলেছি, কিন্তু 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো প্রশ্নের উত্তর মেলেনি। জুবিনের স্ত্রী গরিমা জানিয়েছিলেন যে চিকিৎসকরা জুবিনকে জল এবং আগুন থেকে দূরে থাকতে বলেছিলেন। তার অসুস্থতা ছিল, কিন্তু তারপরেও কেন ওই জুবিনকে স্কুবি ড্রাইভে নিয়ে যাওয়া হলো? কেন কোনো নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা ছিল না? জুবিনকে কি বিষ দেওয়া হয়েছিল? জুবিনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আনভেরিফাইড ভিডিও দেখা যায়, যেখানে কখনো জুবিনকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়, আবার কখনো লাইফ জ্যাকেট ছাড়াই। একটি ভিডিওতে জুবিনকে রীতিমতো কষ্ট করে সাঁতরে একটি বোটের কাছে যাবার চেষ্টা করতে দেখা যায়। জুবিন যে সেই সময় স্ট্রাগল করছিল, ভিডিও দেখে তা অনুমান করাই যায়। আর এই সমস্ত ভিডিওগুলো জুবিন প্রেমীদের মনে সন্দেহ তৈরি করে, প্রশ্নের ঝড় তুলে দেয়। তারা মনে করতে থাকে কিছু একটা হয়েছে, আর সে কারণেই তারা ওই জাস্টিস ফর জুবিন দা স্লোগান দিতে থাকে। এত কিছুর পর যখন 7 জনকে গ্রেপ্তার করা হলো, তখন ওই অভিযুক্তদের জেরার পর কি তথ্য পাওয়া গেল? কেন তা সাধারণ মানুষকে জানানো হলো না? যদি অভিযুক্তদের জুবিনের মৃত্যুতে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়, তবে তাদের সিট নিজেদের হেফাজতে রাখলো না কেন? কেনই বা 1 মাসের মধ্যে জেল হেফাজতে পাঠানো হলো তাদের? তাহলে ওই 7 জনকে গ্রেপ্তারের যৌক্তিকতা কি? আদৌ কি তারা দোষী, নাকি বলির পাঠা তৈরি করা হচ্ছে তাদের? জুবিন প্রেমীদের চোখে ধুলো দেবার জন্য কৌশলে তদন্ত খেলা চলছে না তো? প্রশ্ন এটাও যে জুবিনের মৃত্যু থেকে কারা সুবিধে নেওয়ার চেষ্টা করছে? কেন ধীরে ধীরে জুবিনের মৃত্যুকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে? 1 মাসেরও বেশি সময় ধরে যখন একজন শিল্পীর জন্য অসম শোক পালন করছে, অনুগামীরা শোকস্তব্ধ হয়ে রয়েছে, জায়গায় জায়গায় স্মরণ সভা হচ্ছে, জাস্টিস ফর জুবিন দা স্লোগান উঠছে, তখন কি করছে
প্রতিবেশী এই বাংলা তথা বাংলায় থাকা জুবিনের সতীর্থরা। এ বাংলায় কটা স্মরণসভা হয়েছে নিজেকে অর্ধেক বাঙালি দাবি করা ওই জুবিনের জন্য? জুবিনের মৃত্যু রহস্য যত ঘনীভূত হয়েছে, গ্রেপ্তারের সংখ্যা ততই বেড়েছে। যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নর্থ ইন্ডিয়া ফেস্টিভ্যাল অর্গানাইজার তথা ট্রেন্ড MMS কোম্পানির শ্যাম কানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা, জুবিনের তুতো ভাই তথা সাসপেন্ডেড পুলিশ কর্মী দীপক গার্গ এবং জুবিনের 2 নিরাপত্তা রক্ষী। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই শ্যাম কানু মহন্তের বড় ভাই জ্যোতি মহন্ত প্রাক্তন ডিজিপি ছিলেন এবং দ্বিতীয় ভাই ননী গোপাল মহন্ত আবার অসমের মুখ্যমন্ত্রীর এডুকেশন অ্যাডভাইজার ছিলেন। বর্তমানে তিনি আদর্শ বিদ্যালয় সংগঠনের চেয়ারম্যানও বটে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে রাজনৈতিক রং। ইতিমধ্যেই এই ঘটনায় কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে কংগ্রেসের তরফে CBI তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে গোটা বিষয়টি থেকে হাত ধুয়ে ফেলতে চাইছে অসম সরকার। অসম সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই শ্যাম কানু মহন্তের কোম্পানির সঙ্গে সরকার আর কোনো কাজ করবে না। এমনকি ওই শ্যাম কানুর অ্যাকাউন্ট খতিয়ে দেখার আবেদনও করেছে অসম সরকার। গত 28শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে জুবিনকে অসম সংস্কৃতির কোহিনূর বলে আখ্যা দিয়েছিলেন। আবার গত 17ই অক্টোবর অসমে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জুবিনের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি জুবিনের শেষকৃত্য সম্পন্ন যেখানে হয়েছিল সেখানে গিয়ে শ্রদ্ধাও জানান তিনি। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ওই জুবিনের মৃত্যু নিয়ে অসমে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। কারণটাও খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামী বছর রয়েছে এই অসমেরও বিধানসভা নির্বাচন। যে মানুষটার জন্য কাতারে কাতারে মানুষ রোদে জলে ভিজতে পারেন, কাঁদতে পারেন, যে মানুষটার শেষ যাত্রা ওই মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথের পরে পরিগণিত হয়, সেই মানুষটার জনপ্রিয়তা যে ভোট রাজনীতির জন্য অত্যন্ত লোভনীয় তা কি আর নতুন করে বলে বোঝাতে হয়? জুবিনের জন্য গলা ফাটিয়ে একটু চোখের জল ফেলে যদি একটু বাড়তি ভোট নিজেদের ঝুলিতে আনা যায়, এখন তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ওই অসমে। যে মানুষটা আজীবন রাজনীতির বাইরে থাকলেন, শাসক বিরোধী সবার চোখে চোখ রেখে সঠিকটাকে সঠিক আর বেঠিকটাকে বেঠিক বলে গেলেন, সেই মানুষটার জনপ্রিয়তাকে এখন রাজনীতির ময়দানে কাজে লাগাতে চাইছে অসমের শাসক বিরোধী উভয় পক্ষই। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। অসম সরকারের তরফে ইতিমধ্যে গুয়াহাটির কামারকুচিতে 10 বিঘা জমি দেওয়া হচ্ছে জুবিনের নামে মেমোরিয়াল বানানোর জন্য। এমনকি জুবিনের অ্যাশেস অর্থাৎ ছাই তাও নাকি অনলাইনে বন্টন করা হবে, যার জন্য আবার নয়া পোর্টালও খোলা হয়েছে। ভাবুন একবার কি অবস্থা। আচ্ছা, এর আগে কোনো একজন শিল্পীকে নিয়ে এমনটা কখনো হয়েছে কি? কখনো শুনেছেন, কখনো দেখেছেন? দেখুন, আমি কখনো কোনো শিল্পীকে ছোট বা অসম্মান করছি না, কিন্তু শুধু শিল্পী হলে কি আদৌ এটা সম্ভব? একটা মানুষকে নিয়ে জনতার এই উন্মাদনা সত্যিই কি সম্ভব শুধু শিল্পী হওয়ার কারণে? মানুষটি চিরতরে বিদায় নিলেও অসম যেন কিছুতেই ভুলতে পারছে না বা ছাড়তে পারছে না তাদের প্রিয় জুবিনদাকে। মৃত্যুর 1 মাস পর গত 19শে অক্টোবর জুবিনের স্মরণে তাই বাঁশিতে বেজে উঠেছিল মায়াবিনীর করুণ সুর, যা ফের একবার কাঁদিয়েছিল অসমকে। জুবিন যা করে চলে গেল তা তার আগে কেউ করতে পারেনি, আর তারপরেও কেউ পারবে কিনা জানা নেই। কিন্তু বাঙালি হয়েও একটি কথা আবারও বলতে হচ্ছে, নিজেদের আমরা
সংস্কৃতি প্রেমী মানুষ বলে দাবি করি, কিন্তু একজন সঙ্গীত জগতের কোহিনূরের জন্য বাংলার কি অবদান বলতে পারেন? জুবিন যে যে ভাষায় গান গেয়েছেন তার মধ্যে বাংলা অন্যতম। বাংলার বহু সুরকার থেকে সঙ্গীত শিল্পী জুবিনের সঙ্গে পারফর্ম করেছেন। বাংলার বর্তমান বহু নায়কের গলায় কণ্ঠ হয়ে উঠেছেন ওই জুবিন। গত এক মাসে কোথাও একবারও বাংলার শিল্পী মহলকে দেখেছেন জুবিনের জন্য একটা স্মরণ সভা করতে? কাউকে শুনেছেন যে অসমে গিয়ে ওই জুবিনের পরিবারের সঙ্গে দেখা করতে, অসমবাসীর পাশে দাঁড়াতে? তবে একেবারে যে হয়নি তা নয়, হয়েছে। বাংলায় থাকা কিছু জুবিন প্রেমীদের দ্বারা হয়েছে। আর কেউ কেউ নিজের অনুষ্ঠানের ফাঁকে জুবিনকে নিয়ে একটি দুটি কথা বলেছেন এইমাত্র। না, বাংলা কিছু না করলেও জুবিনের কিচ্ছু যায় আসে না। যে মানুষটা বলিউডকেই পাত্তা দিল না, সেই মানুষটা চলে যাওয়ার পর এই ভেবে কষ্ট পাবে যে বাংলার টলিউড তাকে নিয়ে কিছু বলল না, তাকে নিয়ে কিছু করলো না। খুব কম সময়ে জুবিনকে যেটুকু জানতে পেরেছি তাতে জোর দিয়ে এটা বলতে পারি যে জুবিন সেই জাতের মানুষ ছিলেন না। বাংলা কি করলো তাতে জুবিন কিছু বদার করে না, করেওনি। জুবিনের মতন ওই ক্ষণজন্মারা ধূমকেতুর মতন আসেন আবার চলেও যান, আর ওই সময়ে তৈরি করে রেখে যান ইতিহাস। জুবিন যে ইতিহাস তৈরি করলো বাংলার জীবনমুখীরা দেখে দুঃখী হবেন না। হয়তো আপনারাও পারতেন যদি না আপনারা মানুষের বিশ্বাসের সঙ্গে দ্বিচারিতা করতেন। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বকুনি দেওয়া খুব সহজ, তাতে হাততালি কুড়োনো যায়, কিন্তু জুবিন হতে গেলে কথা আর কাজে মিল রাখতে হয়। রাজনৈতিক অবস্থান নিয়েও তথাকথিত রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মানুষ জ্ঞানের কথা শুনতে চায় না, কারণ মানুষ জানে আর যাই হোক দুর্নীতির ঘুণ ধরে যাওয়া দেশীয় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কাজ পাওয়া যেতে পারে, পকেট ভরানো যেতে পারে, কিন্তু সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখানো যায় না, যৌথ খামার তৈরি করা যায় না, পৃথিবীকে শান্ত করে ঝড় থামানোও যায় না। জুবিনের ছিল ঝড়ের সাথে বহু যুগের নাচন, আঁধারি ছিল তার সত্য বহুদিনের আপন। তাই আর্তের পাশে দাঁড়াতে পেরেছিলেন তিনি। তার জন্য জীবনমুখী গানের কেতা দেখাতে হয়নি ওই জুবিনকে, বরং শত সহস্র জীবনের কাছাকাছি পৌঁছেছিলেন জুবিন। তবে সত্যি যদি এই জুবিনের মৃত্যু নিয়ে রাজনীতি হয়, আসল তথ্যকে ঢেকে দেওয়া হয়, তবে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু থাকবে না। জানি না এদেশে এটাই ভবিতব্য কিনা। আজ এ পর্যন্তই। নমস্কার।